গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আক্রান্ত বিজেপির বিধায়ক খগেন মুর্মুকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাসপাতালে দাঁড়িয়ে বলেন, আমি শুনেছিলাম উনি আহত হয়েছেন, তাই শুনে ওনাকে দেখতে এসেছি। ওনার কানের পেছনে একটু লেগেছে, বাকি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আমি দেখলাম, ডাক্তারদের সঙ্গে কথা বললাম। ওনার ডায়াবেটিস রয়েছে এবং যাদের ডায়াবেটিস থাকে তাদের একটু বেশি অবজারভেশনে রাখতে হয়। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी कैसा स्थिति है? क्या ठीक है, कलकत्ता ले जाएगा मैडम? कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। ही इज इन ऑब्जर्वेशन बिकॉज ही इज हैविंग द डायबिटिक्स। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा सा भी कुछ हो जाता है तो उनको उसका कान में थोड़ा लगा, कान का पीछा। ठीक है, थैंक यू। मैं प्रे करके गया, हम बात भी करके आया कि आप जल्दी सुस्त हो जाए। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আবারও আক্রান্ত বিজেপি। এবার কুমারগ্রামে ত্রাণবিলি করতে গিয়ে আক্রান্ত বিধায়ক মনোজ ওরাও। আলিপুর দুয়ারে কুমারগ্রাম বিধানসভার কেন্দ্রের অন্তর্গত বৃত্তিবাড়ি এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করতে গিয়ে হামলার শিকার হলেন বিজেপির বিধায়ক মনোজ কুমার ওরাও এবং তার সঙ্গে থাকা দলের কর্মীর সমর্থকরা। অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। ঘটনায় বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সিআইএসএফ এর জওয়ান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। সূত্র অনুযায়ী আজ সকালে বিধায়ক মনোজ কুমার ওরাওয়ের নেতৃত্বে বিজেপির একটি দল বৃত্তিবাড়িতে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছায়। ত্রাণ বিতরণ করার আগেই একদল দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীদের বাধা দিতে গিয়ে বিধায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী যারা সিআইএসএফ এর জওয়ান আক্রান্ত হন। এই হামলায় বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে 3 জন মহিলা কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলাকারীরা ত্রাণ বিতরণের জন্য আনা দুটি গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পর বিধায়ক মনোজ কুমার ওরাও তীব্র ক্ষোভ প্রকাশ